ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ বিজ্ঞানের সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করেই জানো সামনেই আমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম শুরু হতে চলেছে। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট মোট 30 মার্কসের হবে। তো এই 30 মার্কসের মধ্যে কোন অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন আসে সেটা আগে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে। তো তোমাদের সুবিধার্থে আমি তোমাদের টোটাল 30 মার্কসের নাম্বার ডিস্ট্রিবিউশনটা কীরকমভাবে হবে সেটা এখানে তুলে ধরেছি। তোমরা যদি দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের ফার্স্ট অধ্যায় থেকে 1.1 বল ও চাপ আর 1.2 স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল এই দুটি অধ্যায় থাকবে। আর সেকেন্ড অধ্যায় থেকে আমাদের মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে আমাদের 2.1 পদার্থের প্রকৃতি এবং 2.2 পদার্থের গঠন এই দুটো পার্ট আমাদের সেকেন্ড অধ্যায় থেকে থাকবে। এবং আমাদের শেষের দিকে আমাদের যে লাইফ সায়েন্সের যে পার্টটি রয়েছে সেখান থেকে আমাদের অধ্যায় 6 দেহের গঠন, এই মোট 5টি অধ্যায় মিলে আমাদের ফার্স্ট ইউনিটের এক্সাম হবে। তো এই ফার্স্ট ইউনিটে আমাদের 30 মার্কসের মধ্যে আমাদের এমসিকিউ 1 মার্কসের থাকবে 8খানা, এসএকিউ 1 মার্কসের থাকবে 7টি, 2 মার্কসের প্রশ্ন থাকবে আমাদের 3টি এবং 3 মার্কসের 3টি। মোট আমাদের 30 মার্কসের প্রশ্ন এই 5টা চ্যাপ্টারটি থেকে থাকবে। তো আজকে আমি তোমাদের সাথে আমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে বল ও চাপ, এখান থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আজকে আমি তোমার সাথে আলোচনা করব। তো দেখো আমাদের বল ও গতি, এখান থেকে আমাদের 1 মার্কস, 2 মার্কস আর 3 মার্কস এই 3টি মার্কসের প্রশ্ন সাধারণত আমাদের পরীক্ষায় আসবে। তো এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, তাই তোমাদের জন্য আমি শর্ট যে প্রশ্নগুলো সাধারণত এই অধ্যায় থেকে বারবার প্রতিটি স্যার পরীক্ষায় দিয়ে আসে, তোমরা যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো সেখানেও দেখবে প্রতিটি স্কুলে যে প্রশ্নগুলি বারবার করে রিপিট হয়েছে সেই প্রশ্নগুলি আমি এখানে তুলে ধরেছি তোমাদের সামনে। তো প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি বল কাকে বলে, তারপর 2 নম্বর সিজিএস ও এসআই ইউনিটে আমাদের বলের একক লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, পরীক্ষায় এই টাইপের প্রশ্ন যে কোনো আমাদের স্কুলের পরীক্ষায় এই প্রশ্নটি দিয়ে থাকে। 3 নম্বর স্পর্শ বল কাকে বলে, উদাহরণ দাও। 4 নম্বর ঘর্ষণ বলের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর ঘনত্ব কাকে বলে, এর একক লেখো। 6 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো বিভিন্ন স্কুলের সেটে এই প্রশ্নটা বারবার করে রিপিট করেছে। আমাদের পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব হবে, এটা বলতে কি বোঝো। তারপর 7 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, জলে সর্ষের তেল ঢাললে কি ঘটবে। তারপর আমাদের 8 নম্বর প্রশ্ন তরলের চাপ কাকে বলে এবং তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ যে তরলের চাপ আমাদের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 3 মার্কসের জন্য এই প্রশ্নগুলি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তরলের সমষ্টিশীলতা ধর্ম বলতে কী বোঝো, সমষ্টিশীলতা ধর্মের ব্যবহারের প্রয়োগগুলি লেখো। এখানে যে কটা প্রশ্ন রেখেছি আমি 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি এই কটা প্রশ্ন এই অধ্যায় থেকে করে নিতে পারো তাহলে এর বাইরে একটাও প্রশ্ন পরীক্ষায় আসবে না। তোমরা খালি এই কটা প্রশ্ন খুব ভালো করে পরীক্ষার জন্য রেডি করো। আমাদের হাতে খুবই কম সময়, আর মাত্র 15 দিনের মতো। তো শেষ 15 দিনে তোমরা জাস্ট এই প্রশ্নগুলো ভালো করে বারবার করে রিভিশন দাও যাতে পরীক্ষায় তোমাদের একটাও প্রশ্ন যেন বাদ না যায়। 10 নম্বর আমাদের সাধারণত বাড়ির জলে সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন। 11 নম্বর বায়ুমণ্ডলের চাপ কাকে বলে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। পরীক্ষায় হামেশাই এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দেয়। তারপর আমাদের প্লবতা কাকে বলে, প্লবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্লবতার বৈশিষ্ট্যগুলো লেখো। 14 নম্বর আপাত ও প্রকৃত ও আপাত ওজন কাকে বলে। 15 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আর্কিমিডিসের নীতি লেখো। আর 16 নম্বরটাও এটাও সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন, বস্তুর ভাসমান ও
নিমজ্জনের শর্তগুলি লেখো। 3 মার্কসের জন্য এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 17 নম্বর, সাঁতার কাটার সময় মাথা জলের উপর রেখে হাত পা সঞ্চালন করতে হয় কেন? 18 নম্বর, লোহার পেরেক জলে ডুবে যায় অথচ লোহার তৈরি অনেক ভারী জাহাজ জলে ভাসে কেন? প্লবতা দিয়ে আমাদের এই উত্তরটা লিখতে লাগবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। নেক্সট আমাদের 19 দাগের প্রশ্ন, একটি স্টিলের চামচ বালতিতে জলে ফেললে সেটি ডুবে যায় অথচ চামচের চেয়ে ভারী স্টিলের গামলা জলে ভাসে কেন? একই উত্তর আমাদের প্লবতার জন্য এটা হয়। তো এই টাইপের প্রশ্ন আমি এখান থেকে মোট 19খানা প্রশ্ন রেখেছি। তোমরা এই 2 মার্কস আর 3 মার্কসের এই 19টা প্রশ্ন তোমরা যদি করে নাও তাহলে দেখবে তোমাদের এই চ্যাপ্টারটা পুরো ওভারঅল কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমাদের কিছু গাণিতিক প্রশ্ন পরীক্ষায় আসে। তো আমাদের দেখবে 1 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, 25 কেজি ভরের বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করলে ওই বস্তুতে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে? আমরা জানি আমাদের এই অধ্যায়তে একটা ফর্মুলা আছে, বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এখান থেকে আমাদের ত্বরণ বার করতে বলেছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ মানে কি আমার এফ বাই এম। এফ হলো আমার এখানে দিয়ে দিচ্ছে 100 আর এম দিয়ে দিচ্ছে 25, তাহলে 100 দিয়ে 25 কাটলে আমাদের 4 আসবে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের অ্যান্সার হবে। এই টাইপের কিন্তু ছোটো ছোটো নিউমেরিক্যালস আমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু আসতে পারে। 2 নম্বর, 2 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হয়, তাহলে প্রযুক্ত বলের মান কত? আমরা সেই জানি একই ফর্মুলা আমাদের, এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ মানে কি বলের মান বার করতে চেয়েছে, আর এখানে আমরা ফর্মুলা অনুযায়ী যদি এফ ইজ ইকুয়াল টু এম এর ভ্যালু দেখো আমাদের 2 কেজি দিয়েছে আর এর ভ্যালু দিয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই 2 ইন্টু 1 করে দিলে আমাদের কিন্তু এখান থেকে 2 নিউটন অ্যান্সার হয়ে যাবে। জলের ঘনত্ব 1 কেজি পার লিটার হলে সিজিএসএ এর ঘনত্ব কত? তারপর 4 নম্বর, 2 স্কোয়ার মিটার তলের উপর দিয়ে 14 নিউটন বল কাজ করছে, তাহলে চাপের মান কত? এই টাইপে কিন্তু শর্ট প্রশ্ন এখান থেকে 1 মার্কসের ছোটো ছোটো নিউমেরিক্যালস পরীক্ষায় আসতে পারে। তো তোমাদের বলবো এই টাইপের শর্ট প্রশ্ন কিন্তু অঙ্কগুলো, ছোটোখাটো অঙ্কগুলো তোমাদের ভালো করে দেখে যেতে লাগবে। 5 নম্বর, 3 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী কত বলে টানে? আমরা জানি এখান থেকে আমাদের যে অভিকর্ষীয় ত্বরণ 9.8 হয়, তো সেটা দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে আমরা এখানে এফটা পেয়ে যাব। তারপর 6 নম্বর, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে 1 লিটার পারদের ভর কত? এই টাইপের শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে লাগবে। পরীক্ষায় দেখবে এরকমই টাইপের প্রশ্ন থাকবে, শুধু হয়তো মানগুলো আলাদা হবে, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু এরকম টাইপেই প্রতিটা স্কুলে থেকে প্রশ্ন। নেক্সট দেখো এখান থেকে যে এমসিকিউ 1 মার্কসের প্রশ্ন যেগুলো আছে, পরীক্ষা সাধারণত সবই মানে প্রত্যেকটা স্কুলের স্যারেরা প্রেফার করে এই চ্যাপ্টার থেকে, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু ভালো করে তৈরি করে যাবে। তো 1 নম্বর যে প্রশ্নটি এখানে রেখেছি আমি ফার্স্ট এমসিকিউতে, এসআইতে অভিকর্ষীয় ত্বরণের মান কত? 2 নম্বর, স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর কি পরিমাপ করা যায়? 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান কত? 4 নম্বর, ঘর্ষণ বল সর্বদা সংস্পর্শে থাকা তল দুটির সাথে কী রূপে থাকে? 5 নম্বর, বল পরিমাপের সমীকরণটি লেখো। 6 নম্বর, সিজিএসে বলের একক কী, এসআইতে বলের একক কী? বলের একক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, এসআইতে নিউটন, সিজিএসে ডাইন। তো এই ছোটো ছোটো শর্ট প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর বায়ুর চাপ ইজুয়াল টু কত সেন্টিমিটার পারস্তম্ভ চাপের সমান? আমরা জানি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। তো এই টাইপের শর্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় সাধারণত এই চ্যাপ্টার থেকে আসে। 9 নম্বর, বায়ুর চাপ জলকে তুলতে পারে কত মিটার? তারপর বল পরিমাপের সূত্র পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? বল ইজুয়াল টু ড্যাশ ইন্টু ত্বরণ, আমরা জানি এফ ইজুয়াল টু এম এ। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে? ভর। 1 নিউটন ইজুয়াল টু কত ডাইন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। 1 নিউটন কাকে বলে, 1 ডাইন কাকে বলে? এই প্রশ্নগুলো কিন্তু 1 মার্কসের জন্য এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 15 দাগের প্রশ্নটি, যে টেবিলের উপর একটি বই স্থির আছে বইটি স্থির থাকার কারণ লেখো। 16 নম্বর, প্লবতা হলো কোনো বস্তুর উপর তরলের দেওয়া ড্যাশ বল।
মানে তরলে ঊর্ধ্বমুখী দেওয়া বল। তারপর 17 নম্বর, তরলে ঘনত্ব বেশি হলে প্লবতা কী হবে? যত তরলে ঘনত্ব বেশি হবে প্লবতা কী হবে? আরও বেশি হবে। 18 নম্বর, পদার্থের ঘনত্ব কত? পদার্থ না, পারদের ঘনত্ব কত? 13.6 একটু আগে দেখলে, তো সেটাই হবে এখানে অ্যান্সার। 19 নম্বর, তরলের চাপ ক্রিয়া করে ড্যাশ। তরলের চাপ আমরা কি জানি? তরলের চাপ কোনো পার্টিকুলার একটি পয়েন্টে বিন্দুতে চারিদিকে কাজ করে, সর্বদিকে কাজ করে। 20 নম্বর, স্থির অবস্থায় ঘর্ষণ বলের কাকে বলে? তারপর স্থির অবস্থার ঘর্ষণ ও চলমান অবস্থার ঘর্ষণ বলের মধ্যে কোনটি কম? 1 লিটার জলের ভরের সমান কত গ্রাম বা কত কেজি? তারপর 23 নম্বর, একটি চোঙের ড্রামের তলদেশে ড্রামটিতে অবস্থিত জলের চাপ ড্যাশ হয়ে যাবে যদি ওই ড্রামের জল অর্ধেক বের করে দেওয়া হয়। তাহলে জল যদি অর্ধেক বের করে দেওয়া হয়, চাপও তাহলে কী হবে? অর্ধেক হয়ে যাবে। এসআইতে ঘনত্বের একক কী? আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু কি? ভর বাই আয়তন। তাহলে এসআইতে ভরের জন্য কি? কেজি, আর আয়তনের জন্য কি আসবে? মিটার কিউব। তাহলে কেজি বাই মিটার কিউব। 15 নম্বর, যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 হয় আর তরলে নিমজ্জিত হলে তার উপর প্লবতা W2 হয়, তবে এক্ষেত্রে ভাসমান সূত্রটি কী হবে? তাহলে আমার কি W1কে অলওয়েজ কী হতে লাগবে? W2 থেকে বেশি হতে লাগবে। 26 নম্বর, জলে ভাসমান অবস্থায় একটি বস্তুর ওজন 12 নিউটন হলে ঊর্ধ্বমুখী প্লবতার মান কত? 27 নম্বর, প্লবতার এসআই একক কী? খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তারপর 28 নম্বর, বল ইজুগাল টু চাপ ইন্টু ড্যাশ। 29 নম্বর, জলের উপর তেল ভাসে, তাহলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? তাহলে জলের উপর তেল ভাসছে, তার মানে কি? তেলের ঘনত্ব তাহলে কি? আমার কম, আর জলের ঘনত্ব বেশি। যে তরলের ঘনত্ব বেশি তাতে প্লবতা বেশি, সত্য না মিথ্যা? তাহলে ঘনত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে কী হবে? প্লবতাও সেক্ষেত্রে বেশি হবে। তো দেখো স্টুডেন্টস, আমি তোমাদের এই অধ্যায় থেকে মোট 30খানা শর্ট প্রশ্ন রেখেছি। যদি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে এখান থেকে রেডি করে নিতে পারো, আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না। এই কটা প্রশ্ন এনাফ এই চ্যাপ্টার থেকে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের এখানে আজকে যে প্রশ্নগুলো তো আলোচনা করলাম, এই প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন তোমাদের যদি অজানা থাকে বা বুঝতে পারছো না কীভাবে তোমরা অ্যান্সারটা লিখবে, অবশ্যই তাহলে আমাকে কমেন্টে জানিও। তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো। আর যদি তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সরাসরি সেখানে যুক্ত হয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।